Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear student of class 8, 9 and 10? Alhamdulillah, I am fine and I hope that you are also fine by the grace of our Almighty Allah. Session, welcome to our online class. আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। টেস্টান তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিছু সেন্টেন্স দেওয়া আছে। আমরা এই সেন্টেন্সগুলোকে রিডিং করব এবং আন্ডারলাইন ওয়ার্ডগুলোর দিকে একটু মনোযোগের সাথে দেখব। আবিদ লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। আবিদ লিভস at Mirpur in Dhaka. He goes to school by car. Sometimes he goes on foot. He starts from home at 7 a.m. But there was a heavy rain yesterday and the roads went under water. So he was absent from school. আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে যদি আমরা আবার দেখি তাহলে কি আছে এখানে? at in, to, by, on, from, at, under, from. তেশন বলতো এগুলো কি? Yes, they are preposition and you are right. তোমরা ঠিক বলেছো, এগুলো হচ্ছে প্রিপজিশন। সো টুডেস টপিকস ইজ প্রিপজিশন। তাহলে আমাদের আজকের পড়া কি বলো? প্রিপজিশন। আজকের লেসন থেকে আমরা প্রিপজিশনকে ক্লাসিফাই এবং ডেসক্রাইব করতে পারবো ইনশাআল্লাহ। লেসন দেখো, এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে যেখানে কিছু প্রিপজিশন দেওয়া আছে। অন মানে কোনো কিছুর উপরে, বাক্সটির উপরে প্রাণীটি বসে আছে, একটা মুরগির ধরো। তাহলে অন মানে এভাবে উপরে, স্পর্শ অবস্থায় উপরে বসে থাকা, এটা হচ্ছে অন। টেস্টন মনে রাখতে হবে, স্পর্শ অবস্থায় উপরে বসে থাকা এটা হচ্ছে অন। আর কোনো বাক্সের ভিতরে অবস্থান করা এটা হচ্ছে ইন অর্থ ভিতরে। ওভার কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাচ্ছে, স্পর্শ ব্যতীত কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওভার। আন্ডার কোনো কিছুর নিচে স্পর্শ অবস্থায় আছে, এটা হচ্ছে আন্ডার। কোনো কিছুর নিচে স্পর্শ অবস্থায় আছে, এটা হচ্ছে আন্ডার। ফার দূরবর্তী অবস্থানের মধ্যে আছে, একটা আরেকটা থেকে দূরবর্তী অবস্থানে হচ্ছে ফার। নিকটতম অবস্থায় আছে, এটা হচ্ছে নিয়ার। উপরে আছে, অনেক উপরে, এটা হচ্ছে আপ। নিচে আছে, এটা হচ্ছে ডাউন। স্পর্শ ব্যতীত নিচে আছে, এটা হচ্ছে ডাউন। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিপজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এর মধ্যে সম্পর্ক তৈরি করে। যেমন এখানে দেখো, কাম টু মি, এই মির পূর্বে টু বসে প্রোনাউনটি কাম এবং মির সাথে সম্পর্ক স্থাপন করেছে। গো ফ্রম হিয়ার ইমিডিয়েটলি, এখানে ফ্রম প্রিপজিশন। ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করো, এখানে ফর প্রিপজিশন। তো এইভাবে প্রিপজিশনের কাজ হচ্ছে সম্পর্ক তৈরি করা। দেখে নাও আরও কিছু প্রিপজিশন। বাক্সটির সামনে অবস্থান করার কারণে এই প্রিপজিশনটির নাম হচ্ছে ফ্রন্ট। FRONT, ফ্রন্ট। বাক্সটির পিছনে অবস্থান করার কারণে এর নাম হচ্ছে বিহাইন্ড, পিছনে। দুটো বাক্সের মাঝামাঝি অবস্থান করার কারণে এটা হচ্ছে বিটুইন,
BETWEEN, বিটুইন। চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে, এই জন্য এটা হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ড। দুজন রাস্তার দুই প্রান্তে অবস্থান করতেছে, এটা হচ্ছে অপোজিট, 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 অপোজিট। মধ্য দিয়ে যাচ্ছে, মধ্য দিয়ে অতিক্রম করতেছে, এটা হচ্ছে থ্র। মধ্য দিয়ে অতিক্রম করতেছে, এটা কি বলো? থ্র। এরপর রেস্টুরেন্ট সিরিয়াল মেনটেন করতে গিয়ে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপরে কি? লাস্ট, ফার্স্ট, লাস্ট, ফার্স্ট, লাস্ট। এসব তোমরা ভিডিওটি বারবার দেখে প্রিপোজিশনগুলোকে মুখস্থ করে নিবা। তাহলে প্রিপোজিশনের মধ্যে আমরা একটা প্রিপোজিশন জানি সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনে শুধুমাত্র একটা সিলেবাল থাকে, যেমন অন, টু, ইন, অ্যাট, অফ, উইথ, ফ্রম, ফর, বাই, আপ, ডাউন, ওভার, থ্রো, এটসেট্রা। এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। দ্য লেফট হোম অ্যাট ডন, উইল গো দেয়ার বাই কার, উইল গো দেয়ার বাই কার। এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এবার দেখে নাও ডাবল প্রিপোজিশন। দুটো প্রিপোজিশন একত্রিত হয়ে তৈরি হয়েছে, যেমন উইথ ইন, উইদিন, উইথ আউট, উইথআউট, অন টু, ইন টু, আপ টু, আপ অন, আপন, আউট অফ, অ্যালং উইথ, টুয়ার্ডস, এটসেট্রা। এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডু দ্য ওয়ার্ক উইথিন 2 days, 2 দিনের মধ্যে কাজটি করো। উই ক্যান পাস এ ডে উইদাউট নিউজ পেপার, ব্যতীত আমরা একটি দিন অতিবাহিত করতে পারি না। তাহলে এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন। বলতো কয়েকটি ডাবল প্রিপোজিশনের নাম? ইয়েস, উইথিন, উইদাউট, অনটু, ইনটু। এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন। রেস্টুরেন্ট দেখে নাও কিছু কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যাবোভ প্রিপোজিশন তৈরি হয়েছে অন, বাই, আপ তিনটি শব্দ দিয়ে। অ্যাবোভ প্রিপোজিশনটি তৈরি হয়েছে অন, বাই, আপ তিনটি শব্দ দিয়ে। অ্যাবাউট প্রিপোজিশনটি তৈরি হয়েছে অন, বাই, আউট এই তিনটি শব্দ দিয়ে। অ্যাক্রস শব্দটি তৈরি হয়েছে অন প্লাস ক্রস দিয়ে। অ্যালং শব্দটি তৈরি হয়েছে অন প্লাস লং দিয়ে। বিফোর শব্দটি তৈরি হয়েছে বাই প্লাস ফোর দিয়ে। বিলো প্রিপোজিশনটি তৈরি হয়েছে বাই প্লাস ল দিয়ে। বিসাইড প্রিপোজিশনটি তৈরি হয়েছে বাই প্লাস সাইড দিয়ে। আউটসাইড প্রিপোজিশনটি তৈরি হয়েছে আউট প্লাস সাইড। ইনসাইড প্রিপোজিশনটি তৈরি হয়েছে ইন প্লাস সাইড। বিটুইন প্রিপোজিশনটি তৈরি হয়েছে বাই প্লাস টুইন। ডিস্ট্রিবিউট দ্য ডেটস বিটুইন দ্য টু বয়েজ, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এখন আমরা কিছু ফ্রেজ প্রিপোজিশন দেখতে পারি যেগুলো একটা অর্থ বহন করে। বিকজ অফ কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে, ইন ফ্রন্ট অফ সামনে, অ্যাট দ্য টপ অফ উপরে, এভাবে। ইনস্টেড অফ, ইন লিউ অফ, ফর দ্য সেক অফ, ahead of, with a view to, across from, contrary to, in spite of, by dint of, by virtue of, by means of, irrespective of, in case of, in place of, in accordance with, apart from, in the midst of, etc. এগুলো হচ্ছে আমাদের ফ্রেজ প্রিপোজিশন। They could not go to the workplace because of heavy rain. ভারী বৃষ্টিপাতের কারণে সে কাজে কাজে যেতে পারেনি। উই শুড ওয়ার্ক উইথ এ ভিউ টু এনরিচিং আওয়ারসেলভস, আমাদেরকে আমাদের নিজেদের সমৃদ্ধ করার জন্য কাজ করতে হবে। কিছু প্রিপোজিশন হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন, যেমন প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পার্টিসিপাল প্রিপোজিশন তৈরি করা হয়। কনসিডার থেকে কনসিডারিং, কনসার্ন থেকে কনসার্নিং, অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টিং, এক্সক্লুড থেকে এক্সক্লুডিং, ইনক্লুড থেকে ইনক্লুডিং, ফলো থেকে ফলোয়িং, রিগার্ড থেকে রিগার্ডিং, ডিউরেশন ডিউরিং,
পেন্ডিং, পাস্ট এটসেট্রা। যেমন আই নো নাথিং রিগার্ডিং দিস ম্যাটার, এই বিষয়ে আমার কিছু জানা নেই। দে ওয়েন্ট পাস্ট মি, তারা আমাকে ছেড়ে চলে গেল, তারা আমাকে অতিক্রম করে চলে গেল। তাই ডিরেকশন এগুলো হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন। কি বলতো? পার্টিসিপাল প্রিপোজিশন। এখন আমরা দেখব ডিসগুইজড প্রিপোজিশন, ছদ্মবেশী প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন আছে যেগুলো অন্য একটা রূপ ধারণ করে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে, বাকি কাজ করতেছে প্রিপোজিশনের। যেমন ও অ্যাপোস্ট্রফি, এটা অফ থেকে তৈরি হয়েছে, অনের পরিবর্তে এ, ফরের পরিবর্তে এ। যেমন দেখো, হি কেম হেয়ার অ্যাট 3:20 o'clock, এই o'clock মানে অফ ক্লক। শি ওয়েন্ট এ বেগিং, ওয়েন্ট এ বেগিং মানে ওয়েন্ট অন বেগিং। অ্যাপেল সেলস টাকা 50, এখানে 4 কেজি, 4 কেজি মানে 1 কেজি। এখন দেখো কিছু বিচ্ছিন্ন প্রিপোজিশন আছে, ডিটাচড প্রিপোজিশন, যেগুলো নাউন প্রোনাউন থেকে বিচ্ছিন্ন হয়ে বসে। হোয়াট আর ইউ লুকিং অ্যাট, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, দেখো আলাদা, সবার শেষে গিয়ে বসেছে লুকিং অ্যাট। হোয়াট আর ইউ লুকিং অ্যাট। হোম ডু ইউ লিভ উইথ, হোম ডু ইউ লিভ উইথ। দিস ইজ দ্য প্যান ইউ আস্কড ফর, এখানে লুকিং অ্যাট, উইথ, আস্ক ফর এগুলো হচ্ছে বিচ্ছিন্ন প্রিপোজিশন। হ্যাঁ, এখন তোমাদেরকে খুঁজে বের করতে হবে বিভিন্ন ধরনের প্রিপোজিশন এবং সেগুলোর নাম বলতে হবে। ডু ইউ হ্যাভ এ চেয়ার টু সিট অন, হি কামস টুয়াইস এ উইক, দেয়ার ইজ এ লিগ্যাল কেস পেন্ডিং, শি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, দেয়ার ওয়াজ এ উডেন ব্রিজ অ্যাক্রস দ্য ক্যানেল, দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার, উই ইউজুয়ালি ট্রাভেল বাই ট্রেন। এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রিপোজিশন খুঁজে বের করতে হবে। মিলিয়ে নাও। আমাদের প্রথম যে প্রিপোজিশনটি ছিল সেটা ডিটাচ প্রিপোজিশন, ডিসগুইজ প্রিপোজিশন, পার্টিসিপাল প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন। উত্তরগুলো মিলিয়ে নাও। তো ডিস্টার আজকে আমরা কি শিখলাম? প্রিপোজিশন। তোমরা তোমাদের বই থেকে প্রিপোজিশনগুলো আরও ভালোভাবে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে হাজির হব। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।